ওই মর্মান্তিক, ওই মর্মান্তিক, ওই বৃষ্টিতে ভিজে ভিজে কোথায় যাচ্ছু রে? সুন্দরবন। হ্যাঁ, সুন্দরবন যাচ্ছি। এই এত তো লঞ্চ ডুবে যাবে হয়তো। কি রে, লঞ্চ ফঞ্চ ডুবে যাবে, কি সুন্দরবন যাচ্ছিস এখন? সুন্দরবন যাচ্ছি দিদি, বর্ষাকালে তো সুন্দরবন যায়। হাই, দুটো তিনটে লাইলন ব্যাগ লিচু কেন রে? ওতে কি কাপড় চোপড় নিয়ে যাচ্ছু? কাপড় চোপড় একটা আর কাপড় তো ছেঁড়া কাপড় পরে এত লোকের মাঝখানে কি রে? বৃষ্টিতে ভালো শাড়ি পরে যাবো, ভিজে যাবে তো। আমি বেনারসি নিয়ে নিয়েছি, লঞ্চে পড়বো। আর এই বৃষ্টিতে লঞ্চে করে যদি যাতায়াত করি না দিদি, মানে কি ব্যাপারটা হবে বলতে, আলাদা একটা অনুভূতি। মানে একটা নদীতে একটা সেই ইলিশ মাছ ভাসবে, আর লঞ্চে বসে বসে সকালের খাবার রাতের খাবার খাবো। আর ব্যাগটা নিয়েছি, আসার সময় ইলিশ মাছ নিয়ে আসবো। হ্যাঁ রে, আর তো ছিপ নিয়ে নিয়েছে, জলে নেমে পড়বে। হ্যাঁ রে, আমাদের জন্য ইলিশ মাছ আনবি? খাবে? আরে খাবো তো, কত টাকা হয় বলবি, দিয়ে দেবো আমাদের জন্য, নাহলে জোড়া ইলিশ আনিস বলিস। আচ্ছা। ওই শোন না, বলো। সাবধানে মাঝখানে বসিস, লঞ্চ ডুবিয়ে এই সময় খুব হচ্ছে, মাঝখানে বসবি। আর যখন মানে লঞ্চটা এদিক ওদিক হবে, তোরা মাঝখানে বসবি, তোরা ডুববি না, নাহলে লঞ্চে জল ঢুকে যায়। তোমার দাদা তো লঞ্চ চালাবে। তো দাদা কি চালাবে? ও দাদা লঞ্চটা নিয়ে যাচ্ছে তো। আমাদের ঘরে যে লঞ্চ আছে না, হ্যাঁ, ওটাই নিয়ে যাওয়া হচ্ছে, ওটাই চালানো হবে। ওটাতে শুধু আমি থাকবো, তোমাদের দাদা থাকবে, অন্য কোনো লোক থাকবে। কেন তোমরা রিস্ক নিয়ে যাচ্ছে বলো তো? তোমাদের লঞ্চে লোক তুলো, যদি বিপদ আপদ হয়। আর সুন্দরবন হানিমুন হয়নি, এটা প্রথম হানিমুন। যাই পারে হোক সুন্দরবনে যাচ্ছি। না, তুমি যাও, আমি বলছি কি লঞ্চে লোক লিও কিছু, কারণ বলো তো এখন ওইদিকে বাঘ প্রচুর। আমরা আলাদা টাইম স্পেন্ড করতে যাচ্ছি সুন্দরবনে, ওখানে লঞ্চে অন্য লোক নিলে হবে না। জানিনি বাবা, যাই হোক তুমি আমাদের জন্য ইলিশ মাছ এনো, যাও যা। না তুমি দাদাটা যাও, তোমরা কাপুল চলো। না বাবা, তোমরা যখন তখন বললে হয়? আমরা যখন তখন বললে হয় নাকি? যখন তখন এখন আমরা যেতে পারবো না, আমাদের জন্য ইলিশ মাছ এনো, আর পার্সে মাছটা যদি পাও এনো। আর দেখো সুন্দরবনে না বেশি দিন থেকো নি, অনেক লোক নাকি ক্যাংড়া ধরতে গিয়ে বাঘে খেয়ে নিচ্ছে, শুনতে পেয়েছি। হ্যাঁ, তোমার দাদা কি জানো নি বাঘ চাষ করতে আগে? দেখো বাঘ চাষ করতে তেমন তো ওই তো একটা হাত নেই, হাত তো পুরো খেয়ে নিয়েছে, একটা তো হাত নেই। না সেটা কথা না, আমার সাথে বিয়ে হওয়ার পর আমার বাঘটাকে ভয় লাগতো, ওই জন্য ওই জীবিকাটা ছেড়ে দিয়েছে। উনি তো বাঘ চাষ করতো। আর সত্যি কথা বলতে কি, আমরা সুন্দরবনে বাঘ দেখতে যাচ্ছি, ইলিশ মাছ আনতে যাচ্ছি সবই। আর তোমার দাদার অনেকদিন ইচ্ছা না তো নদীতে লঞ্চ চালাবে। সুন্দরবন সুন্দর জায়গা। যাও বাবা, তোমাদের খুব মানে কি আর বলবো, আমার না বাজে কথা বলতে ইচ্ছা যাচ্ছে তোমাদেরকে। এই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এতে কেউ সুন্দরবন যায়? এখন কিন্তু লঞ্চ ছাড়েনি, আর তোমাদের লঞ্চটাই বোধহয় একলাদেরই লঞ্চ যাবে। ওই জন্য ফাঁকা ফাঁকা চলে যাচ্ছি। বলছি নদীর জল আনবো না, ও নদীর জল নাও। তোমার তো মন্দিরে জল ছাড়াও। দেখো আমাদের নদীর জল আনবে, তুমি জোড়া ইলিশ মাছ এনো। আর এক কাজ করবে, হ্যাঁ যদি পারো ওই একটা সিঁদুর কৌটা বা একটা শাঁখ টাক এনো তো, কারণ ওইদিকে নাকি ওই নদীতে শাঁখের, হ্যাঁ শাঁখ এনো তো একটা। আর যদি পাও না ক্যাংড়া চাকটি এনো। তোমার দাদা ছিপ নিয়ে নিয়েছে, অসুবিধা নেই, আমাকে লঞ্চে রেখো, নদীতে নেমে মাছ ক্যাংড়া সব ধরবো। ওই দুজনেই বাঘের পেটে যাবি, যা। হ্যাঁ যাও যাও, সাবধানে যাও, বর্ষা প্রচুর হচ্ছে, যাও সাবধানে যাও।